নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাচ্ছি। তো ওয়েলকাম টু দিল্লি দিদি রান্নাঘর। চলে আসুন, আমি কিভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাচ্ছি দেখবেন। মাছের মাথা, আলু, নুন, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, টমাটার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, সানরাইসের জিরা পাউডার, সানরাইসের গরম মশলা, চিনি। 2 মিনিটের জন্য কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। মাছের মাথা ভাজবো, তার জন্য একটু তেল বেশি দিলাম। মাছের মাথা আগেই ধুয়ে ঠিক জল ঝরিয়ে রেখেছি বন্ধুরা। এবার নুন হলুদ মাখিয়ে নিই। হলুদ দিয়ে দিলাম। মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে হলুদটা মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো সব এক এক করে ভেজে নিই। মাথা ভাজা হয়ে গেছে, মাছের মাথা। এবার মাছের মাথাগুলো উঠিয়ে নিচ্ছি এক এক করে। কাতলা মাছের মাথা বন্ধুরা। অল্প একটু তেল দিই আলুটা ভেজে নেওয়ার জন্য। একটু হলুদ দিয়ে দিলাম। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি ফোড়ন দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, আর একটু দিই সানরাইসের জিরা পাউডার, ধনে গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, বাঁধাকপি দিচ্ছি, নুন দিই, স্বাদ অনুসার দিয়ে দেবেন নুনটা। আলু দিলাম, 2 চামচ চিনি। আপনারা যদি খান তো কম দিতে পারেন, আমি 2 চামচ দিলাম। কেন কি এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। 10 মিনিট ঢেকে রাখি। মাছের মাথাগুলো দিয়ে দিই। সানরাইসের গরম মশলা, এর আলাদাই একটা টেস্ট, খুব ভালো লাগে। উপরে ধনেপাতা ছিটিয়ে দিলাম।
একটু ঢেকে রাখি। গ্যাস বন্ধ করে দিলাম। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট বানিয়েছি, মনে হয় আপনাদের ভালো লাগবে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।